আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিফাত, সিভিল ডিপার্টমেন্ট, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমরা দেখতে চলেছি অটোক্যাটের মাধ্যমে আমরা অটোক্যাটে কিভাবে পেজ সেট আপ করবো। আচ্ছা, পেজ সেট আপ করার জন্য আমরা প্রথমে আমাদের ডেস্কটপ থেকে অটোক্যাটটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ইউনিট সেটিং করা। আচ্ছা, ইউনিট আমরা কিভাবে সেট করব? আমরা কিবোর্ড থেকে যদি শর্টকাট ইউএন চেপে স্পেস অথবা এন্টার দেই, তাহলে আমাদের এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। তাহলে এখানে আমরা দেখতে পারি যে লেন্থ। আচ্ছা, ইউনিট অর্থ একক সেটিং করব। আমরা কোন এককে কাজ করব? যেমন লাইক ফিট ইঞ্চিতে কাজ করব, না মিটার মিলিমিটারে কাজ করব, এই একক সেটিং করব। আচ্ছা, আমরা এখানে ডেসিমেল বাই ডিফল্ট যেটা থাকে অটোক্যাডে, এটাকে বলে ডেসিমেল একক। এটা আমি যদি মিলিমিটারে কাজ করতে চাই বা মিটারে কাজ করতে চাই, তাহলে ডেসিমেল একক দিয়ে কাজ করব। ওকে। আর যদি ফিট অথবা ইঞ্চিতে কাজ করতে চাই, ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচারাল দিয়ে কাজ করতে পারি। আচ্ছা, আমি আর্কিটেকচারাল দিয়ে আপাতত কাজ করতেছি। ইঞ্জিনিয়ারিংও সেম, কিন্তু একটু পার্থক্য আছে, আমরা সেটা পরে দেখব। আচ্ছা, আপাতত আমি আর্কিটেকচারাল দিলাম, যেহেতু আমরা মোটামুটি ফিট ইঞ্চিতেই কাজ করি, আর্কিটেকচারাল দিয়ে দিলাম। এখন পিসিসিয়েশন হচ্ছে, এটা একটু মোটামুটি ইম্পর্টেন্ট আছে। পিসিসিয়েশন হচ্ছে আমরা 1 ইঞ্চিকে কত ভাগ করতেছি। হ্যাঁ, যেমন আমরা বলতে পারি যে আমরা অনেক সময় ক্যালকুলেটর থেকে যখন পয়েন্টের পর অনেকগুলো মান আসে, আমরা পয়েন্টের পর কত ঘর নিব, প্রিসিশন বলতে ওইটাকে বোঝাচ্ছে। তা আমরা পয়েন্টের পর এখানে বেশি ঘর নেব না, এটা প্রিসিশনের পর এটা আমরা হাফ ইঞ্চি পর্যন্ত নিতে পারি। ঠিক আছে। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট। এটা কি? আচ্ছা, এইখানে আমরা যখন ফিট ইঞ্চিতে কাজ করব, তাহলে এখানে ইঞ্চি ধরাই দেব। হ্যাঁ, চাইলে আমরা কিন্তু ফিটও ধরাই দিতে পারি, কারণ আর্কিটেকচারের ফিটেও কাজ করা যায়। আসলে যদি আমরা এখানে ফিট দেই, তাহলে ফিট থেকে আমার ইঞ্চিতে আসা একটু কষ্টকর হয়ে যাবে, তখন আমাদের হিসাব করা লাগবে, অনেক ক্যালকুলেশন করা লাগবে। আমি যদি ছোটো একক দিয়ে কাজ করি, তাহলে ছোটো একক থেকে বড় এককে খুব সহজেই যাইতে পারবো। আমি যদি এটা ইঞ্চি দিয়ে কাজ করি, তো ইঞ্চি থেকে ফিট আমরা সহজে যাইতে পারবো। যেমন আমি যদি 1 ফিট দিই, হ্যাঁ, তাহলে 1 ফিট, তাহলে আমি এখানে 12 ইঞ্চি দিলে 1 ফিট হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা এইখানে ফিটে সেট করি, এটা মনে করেন আমি যদি ফিটে সেট করলাম, তাহলে আমি এক চাপে যদি ইন্টার দেই, তাহলে 1 ফিট নিচ্ছি, 2 চাপে ইন্টার নিলে 2 ফিট দিচ্ছি। কিন্তু আমার যদি 2 ইঞ্চির দরকার হয়, এটা তখন আবার কনভার্ট করা লাগবে নিজেকে। সো আমরা খুব ছোটো এখানে কাজ করব। আমি যদি মিটার মিলিমিটারে কাজ করতে চাই বা ডেসিমেলে কাজ করি, তাই এখানে আমরা মিলিমিটার দেব। আর যদি আর্কিটেকচারাল বা ইঞ্জিনিয়ারিং দিয়ে কাজ করি, তাহলে এখানে কি দেব? ইঞ্চি দেব। ওকে। আচ্ছা, আর এটা বলছে টাইপ অফ অ্যাঙ্গেল। আমরা ডিগ্রিতে যদি কাজ করতে চাই, ডিগ্রি দেবো। যেমন আবার আছে ডেসিমেল আছে। আচ্ছা, আমরা আপাতত ডিগ্রিতেই কাজ করব। ঠিক আছে, তা এখানে ওকে দিলাম। তাহলে আমাদের ইউনিট সেটিংটা হয়ে গেল, অর্থাৎ আমরা কোন এককে কাজ করব এটা সেটিং হয়ে গেছে। এখন আসবে আমাদের এরিয়া সেটিং বলতে এই পেজটা আমার কিন্তু অসীম, ইনফিনিটি পেজ। এই পেজের কোনো শেষ নেই। ঠিক আছে, অটোক্যাডের এই পেজের শেষ নেই। তো আমরা কোনো কিছু মনে করো ড্রয়িং করলাম, যদি একটা এরিয়ার মাঝেই না রাখি, তাহলে ওই ড্রয়িংটা হারাই যাওয়ার খুব সম্ভাবনা আছে। ঠিক আছে, যেহেতু এটা পেজটা ইনফিনিটিভ, অসীম, এর কোনো শেষ নেই, তো এই জন্য আমরা একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে রাখবো, যাতে এর বাইরে যাতে না যায়। ঠিক আছে, তাহলে এরিয়া দেওয়ার জন্য আচ্ছা লিমিট সেটিং করব আমরা, মানে সীমা, LIMITS। আচ্ছা, লিমিটের জন্য লিমিট চাপ দিলাম, দিয়া স্পেস। এখন বলছে যে স্পেসিফাই লোয়ার লেফট কর্নার আমরা এখানে 0,0 দেবো, 0,0 দিয়া ইন্টার অথবা স্পেস দেবো। এখন কি রাইট কর্নার, স্পেসিফাই রাইট কর্নার, মোটামুটি আমরা যখন একটা জমিতে কাজ করব, মনে করেন আমি 13 ফুট বাই 20 ফিট বাই 20 ফিট জমিতে কাজ করবো আপাতত, সাপোজ ধরে নিলাম। তাহলে আমরা জমি যতটুকু কাজ করব, তার 2 থেকে 3 গুণ একটু বেশি বাড়াই নেব এই সীমাটা। হ্যাঁ, বা এর থেকেও বাড়াই নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। জাস্ট এটা নিলে আপাতত ভালো হয় আমি মনে করি। তো আমি আপাতত দিলাম যে 100 ফিট,
100 ফিট আপনারা আপনাদের মতো করে সেট আপ করে নেবেন। হ্যাঁ, কিন্তু একটা লিমিট অবশ্যই সেটিং করতে হবে, কারণ একটা নির্দিষ্ট সীমার মাঝে থাকতে হবে, যেহেতু আমাদের পেজটা ইনফিনিটিভ পেজ। আচ্ছা, আমাদের দুইটা কাজ করলাম সম্পূর্ণ, ইউনিট সেটিং করছি, লিমিট সেটিং করছি। এখন আমরা করব ডাইমেনশন সেটিং। আচ্ছা, ডাইমেনশন সেটিং করার জন্য আমরা শর্টকাট দেব কিবোর্ড থেকে ডি স্পেস অথবা ইন্টার। আচ্ছা, এখানে আমরা নতুন একবার ডাইমেনশন ক্রিয়েট করতে পারি। তো আপাতত যেটা আছে আমরা ওইটাকে মডিফাই করব। আচ্ছা, মডিফাই করার জন্য আমাদের প্রথমেই যাব প্রাইমারি ইউনিটস। আমরা আগেই বলছি যে ইউনিট কি, তো ওইখানে আমরা মূল ইউনিটে করছিলাম আর্কিটেকচারাল, এখানে আমি আর্কিটেকচারাল দিয়ে রাখবো, এখানে দিয়েছিলাম 1/2, এটা হাফ দিয়ে রাখবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যাব টেক্সটে। টেক্সটের এখানে আমি যদি এই যে যে তিনটা ফোটো আছে 3 ডটের কাছে ক্লিক করি, এইখানে আমরা দেখব টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারি। অনেকগুলো ফন্ট আছে, যেমন আবার টাইম নিউ রোমান্স দিতে পারি, অনেক রকম আমাদের যে যার মতো পছন্দ মতো আমরা টেক্সট দেব। হ্যাঁ, তো আমি এরিয়ালে রাখলাম, এরিয়ালে রাখলাম। এটা চাইলে আমরা বোল্ড দিতে পারি, ইতালিক দিতে পারি। আচ্ছা, এখানে আমরা টেক্সট হাইটটা বাড়াই দিতে পারি, টেক্সট হাইটটা বাড়াই দিলাম 5 ইঞ্চি করে দিলাম, দিয়া সেট কারেন্ট ক্লোজ। আচ্ছা, টেক্সট হাইট কত দিলাম? 5 ইঞ্চি। এখন একটু এই জায়গায় কাজ রয়েছে, যে অ্যালাইন উইথ আমরা ডাইমেনশন করে দেবো। এটা কেন করে দেবো আমরা? দেখো, আমরা যে এই জায়গায় উপরের মাপটা দেখি 2 ফিট 4 ইঞ্চি, এটা অ্যাজাম্পশন হিসেবে দিয়ে রাখছে, হ্যাঁ 2 ফিট 4 ইঞ্চি। এই রেখাটা যেমন আমাদের হরিজেন্টাল, তার সাপেক্ষে আমাদের এই ডাইমেনশন 2 ফিট 4 ইঞ্চিও কিন্তু হরিজেন্টাল। হ্যাঁ, কিন্তু আমরা যদি এই যে ভার্টিক্যাল, এই রেখাটা কি ভার্টিক্যাল রেখা, অর্থাৎ উলম্ব রেখা, কিন্তু এই মাপটা কি হরিজেন্টাল না দেখাচ্ছে। আচ্ছা, মাপটা হরিজেন্টাল দেখাচ্ছে। যদি এই মাপের সাপেক্ষে, এই যেমন এই রেখার সাপেক্ষে এই মাপটা ভার্টিক্যাল দেখাচ্ছে, যে এখানে যেমন যদি আমারও এইখানে এই লাইনের সাপেক্ষে এই মাপটাও যদি আমার ভার্টিক্যাল দেখাইতো, তাহলে আমার খুব সুন্দর হইতো জায়গাটা। এখন একটু বেশি স্পেস নিয়ে ফেলছে, সেই জন্য আমি অ্যালাইন উইথ ডাইমেনশন দেবো। এখন যদি আমরা দেখি এই লাইনটা যেমন তার সাপেক্ষে এই 2 ফিট 9 ইঞ্চি এটা যে দেখাচ্ছে, এটাও তার সাপেক্ষে, তাহলে এখানে আমাদের বেশি সৌন্দর্য আসতেছে। তো আমরা এইটা করে রাখবো, ওকে। আচ্ছা, এখন সিম্বল, অ্যারো এন্ড সিম্বল, আমরা এখানে ক্লোজ ফিল দিতে পারি, আর্কিটেকচারাল টিক দিতে পারি। আচ্ছা, এইখানে আমরা কত দেব মনে রাখবো, আমরা টেক্সট হাইট যত দেব এইখানেও আমরা মোটামুটি তত দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আছে লাইন্স, এইখানে আমরা করব সবগুলোকে বাইলেয়ারে করে দিয়ে রাখবো। আচ্ছা, বাইলেয়ার করার পর এইখানে একটু কথা আছে, যে এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন, এইখানেও আমরা যত টেক্সট বাড়াবো এটাও একটু তত বাড়াই দিয়ে রাখবো। দিলে আমাদের এই যে দেখা যাচ্ছে পার্থক্যটা কি, আমি যদি এটাকে 0 করে দিই, আচ্ছা আমাদের কিন্তু এরকম কোনো এই যে ডাইমেনশনের পিছনে কিছু বর্ধিত করা ছিল না। আমি যদি এখানে 5 ইঞ্চি করে দিই, এই যে এখানে কিন্তু একটু লাইনটা কি এক্সটেন্ড হয়েছে, ডাইমেনশনালটা কি এক্সটেন্ড হয়েছে, বর্ধিত হয়েছে। তো অফসেট ফর অরিজিন, এটা যদি আমি একটু 5 ইঞ্চি বাড়াই দিই, এইবার দেখা পার্থক্যটা দেখো, এইখানে কি গ্যাপ তৈরি হয়েছে। যদি গ্যাপটা তৈরি না হইতো, মনে হইতো যে এই লাইনটা বোধহয় ডিরেক্ট সোজায় চলে আসছে, এরকম অনেক সময় মনে হবে। হ্যাঁ, তা আমরা এখানে টেক্সট হাইট যত দেবো এখানেও তত দিয়ে রাখবো। আচ্ছা, ঠিক আছে, আমি ওকে দিলাম, দিয়ে এখানে সেট কারেন্ট দেবো, ক্লোজ দিয়ে বাইরে হয়ে আসবো। তাহলে আমরা কী করলাম, 3টা কাজ করলাম, লিমিট সেটিং, ডাইমেনশন সেটিং এবং ইউনিট সেটিং করছি। তাহলে আমাদের মোটামুটি আমরা পেজ সেট আপ করে ফেললাম। আর একটা কাজ আছে, যেমন আমি যদি একটি কমান্ড দিই, লাইন কমান্ড দিই, এখান থেকে যদি দেই, আচ্ছা লাইন কমান্ড দেওয়ার পর 0,0,0 দেবো, দিয়ে আমাদের কি একটা অরিজিনের কাছে কাজটা করতে পারতেছি, অরিজিনের কাছে, এটাকে বলে অরিজিনের কাছে। আচ্ছা, আমরা এইটাকে কীভাবে অফ করে রাখবো, এটাকে বলে কি ইউসিএস আইকন, ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। তো এটাকে অফ করার জন্য এই ওটাকে অফ করার জন্যে ইউসিএস আইকনের উপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর ইউসিএস আইকন এটা করে অফ করে দেবো, তাহলে ঠিক আছে। তো এখন আমরা এখানে একটু কাজ করি, একটু লাইন কমান্ডে 0,0 দিয়া মূল অরিজিনের কাছে কাজটা শুরু করলাম। তো F8 চাপে বা অর্থমোড অন করলাম, এখন দিলাম
20 ফিট, 20 দেওয়া ফিট দিলাম। ফিট দেওয়ার পর আচ্ছা আমি গ্রিড লাইনটা অফ করে রাখি। এখন যদি আমরা ডিএলআই করি দেখি ডাইমেনশনটা 20 ফিট, ঠিক আছে। অনেক সময় আমাদের কিন্তু অবজেক্ট সেনাফ এরকম অফ করা থাকবে, হ্যাঁ এরকম অফ করা থাকে। অফ করে থাকার ফলে কি হয়, আমাদের যে একটা কি লাইনের ইন্ড পয়েন্ট, এটা কি ইন্ড পয়েন্ট, এটা মিড পয়েন্ট আর একটা আছে, এগুলো কিছু শো করে না। যেমন আমি যদি এখানে মিড পয়েন্ট খুঁজতে যাই, মিড পয়েন্ট কিন্তু খুঁজে পাবো না, হ্যাঁ। কিন্তু আমি যদি ওএস শর্টকাট ওএস, হ্যাঁ এইখানে আমি সিলেক্ট অল করে দিয়ে রাখি সব সময়, তাহলে আমাদের এখন এই যে লাইনের এই ইন কর্নার মিড পয়েন্ট সব পয়েন্ট শো করবে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের সফলভাবে পেজ সেটআপ সম্পন্ন করলাম। ধন্যবাদ সবাইকে।